আমি আয়সা পড়ছি ভাই টাঙ্গাইল থেকে আপনাদের প্রাণপ্রিয় বন্ধু আমি পাঙ্কু ভাই আপনাদের মাঝে এসে পড়ছি কক্সবাজার। আবার পুরা টিম আসছে, আপনাদের সাথে অনেক কথা আছে আমার, বুঝছেন? অনেক কথা আছে। প্রিয় দর্শক মন্ডলী, আমার ভিউয়ার যারা আছেন, এই টাঙ্গাইল থেকে আমি পাঙ্কু বাদামি আপনাদের মাঝে আসলাম এই কক্সবাজারবাসী যারা আছেন, আমার বন্ধু ফ্যান যারা আছেন, আমি টাঙ্গাইল থেকে আমি পাঙ্কু বাদামি আপনাদের কাছে ফুল টিম নিয়ে আপনাদেরকে হাসি দেওয়ার জন্য আসছি। দেখেন আমি আপনাদের মাঝে নামাইতাছি আমার নায়িকা মিসেস মৌ, আপনাদের জনপ্রিয় নায়িকা। দেখবেন মৌ, শোনা আসো। এটা তালি দেন। দেখছেন আপনাদেরকে জনপ্রিয় নায়িকা দেখেন মৌ। হ্যাঁ, কিছু বলো দর্শককে। হাই দাও। হাই সবাই, কেমন আছেন? কক্সবাজারবাসীরা আপনাদের মাঝে আমাদের পুরো টিম নিয়ে চলে আসছি আনন্দ এবং খুব আনন্দ দেওয়ার জন্য। সাথে আছে আমার এই যে বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই পাঙ্কু বাদামি, মানে নাচে গানে সবকিছু জমজমাট করে তুলবো আমরা এই কক্সবাজারে। হ্যাঁ, কক্সবাজার এই সমুদ্রের পার দেখবেন, আসার কাছার সমস্ত কিছু না পারবো ফাল পারবো আজকে আপনাদের মাঝে দেখাবেন। আর আপনাদের মাঝে আরো দেখাবো আপনাদেরকে। নায়িকা শিখামণি, জনপ্রিয় তো নায়িকা, আপনাদেরকে শিখামণি আসছে। এই শিখামণি, তালি দেন। আসো। আমি রাইতে গাড়িতে উঠে ঘুমাইলাম, সকাল নয় তাই বললাম ব্যাপার কি? বন্ধুদেরকে বলো। কিন্তু সমুদ্র দাঁড়াতে পারে না। বন্ধুরা সুস্বাগতম, আমরা কমেডি টিম নিয়ে চলে আসছি কোন বাজার জানি? কক্সবাজার। কক্সবাজার না, কক্সবাজার। ও কক্সবাজার। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনারা সবাই সাথে থাকেন, আরো অনেক কিছু বাকি আছে, এক এক করে দেখতে থাকেন। হ্যাঁ বন্ধুরা, নায়িকা দেখলেন পাঙ্কু বাদামি টিমের আর্টিস্ট দেখবেন না? আর্টিস্ট হলো আপনাদের জনপ্রিয় সেরা একটা আর্টিস্ট, নাম হলো নুরু মিয়া। নুরু ভাই আসেন। তালি দেন একটা। নুরু ভাই, আমাদের নুরু ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। না, কষ্টের বাজার না, কক্সবাজার সমুদ্র পার। কক্সবাজার ভাইয়ারা কেমন আছে? এই আপনাদের নুরু ভাই। না, কক্সবাজার আসছে। হ্যাঁ, বন্ধুদেরকে আরো কিছু বলো। আমাদের টিমের একটা কথা কই, আমরা কিন্তু শুটিং করতেছি না, এমনিতে পাবলিক আমাকে দেখতে আইছে, খালি জানান যে আমরা আসলে আইছি। আমার লাগে মিষ্টি আনছেন না? শোনেন, আঙ্গো পুরো টিম সবাই আইছে, বুঝছেন? আমাদের কমেডি অফ ফানি টিম, মনে করেন কি জানি না, পিকু বাদামি আইছে, পিকু কমেডিয়ান। এখন আপনার আরে নুরু ভাই, তুমি বুঝতাছো না গাড়ির চাহিয়ে তুমি কি বেকি আরে খাইছো নাকি? আরে আমি ঘুম পারছি যে আরে পাঙ্কু বাদামের টিম না তোমার? আমাদের কমেডি পাঙ্কু বাদামের টিম চলে এসেছে কক্সবাজার। মনে করেন আমার গাড়ির ভিতরে একটা পাড়ার বাচ্চা আছে, এটা যদি বাইরে হয় একটা মানে থাকা পাবে না, সব পুষ্পনিতে সমুদ্রতে পাবেন। পাড়ার নাম কি জানেন? হাই প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে আসছেন আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে স্বাগতম জানানোর জন্য, আপনাদেরকে আরেকটু উপহার দিব। ছোট্ট একটা ছাগলের বাচ্চা, বুঝছেন? এটা দেখলে আপনারা আরো খুশি হবেন। এটা হলো জনপ্রিয়তম টেলিভিশনের পিলার, আপনাদেরকে দেখাবো। এদিকে সেটাও, এদিকে তুমি ওইদিকে চাপো। আপনাদের মাঝে বাই করছে এক বেতির বাচ্চা, দেখছেন? জনপ্রিয়তম একমাত্র টেলিভিশনের পিলার টাইসন। আসো টাইসন, নামো, তোমার জন্য তোমার দর্শক অপেক্ষা করছে। আসো। দেখছেন এই যে আপনাদের জনপ্রিয় তো সেই টাইসন। দর্শকের কাছে কিছু বলো। আসসালামু আলাইকুম দর্শক ভাই, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তোমারে বুঝছি না তো। তুমি দর্শক ভাইদের কিছু বলো। সুপ্রিয় দর্শক, আমরা আসছি কক্সবাজার। আমরা কক্সবাজার ঘুরবো এবং কি আমরা কিছু মজার কৌতুক ভিডিও বানাবো। তো আমাদের এই টিমটা একটা চ্যানেলে নিয়মিত কাজ করি, সেটা হচ্ছে সাগর বাংলা, আর একটা হচ্ছে জন্তু মিডিয়া। এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে কোথায়? কক্সবাজার। যাই হোক, আমরা কক্সবাজার এসে অবশ্যই একটা হোটেল সাপোর্ট করি, সেটা হচ্ছে গ্রিন প্লেস। তো আপনারা
সবাই আসবেন আর আমাদের কন্টেন্টগুলো দেখবেন। ধন্যবাদ। আরে তোমার বউরে ডাক দাও না, ভিতর থুয়াইছ। আমার মোবাইলই নেই তো। কই যে সিক না করে হুক না, এটা কেডা? ওরা হ্যাঁ। শালি। হ্যাঁ তোমার বলা শেষ হয়েছে হাসান ভাই, তোমার বলা শেষ হয়েছে ভাই। আমাদের এই টিমটা এসবি কমেডি এবং জন্টু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আজকে কক্সবাজার। তো আপনারা সবাই আমাদের ভালো কন্টেন্টগুলো, কমেডি কন্টেন্টগুলো অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আরেকটি কথা আপনাদেরকে বলবো, আমরা কক্সবাজার এসে কোথায় থাকি? আমরা গ্রিন প্যালেস একটা হোটেল আছে, সেইখানে থাকি। এখানে আশেপাশের দোকানপাট সবই আছে। তো আপনারা সবাই রেডি তো? আপনারা সবাই আমাদের মজার কন্টেন্টগুলো দেখবেন, না হলে কিন্তু খবর আছে। রাগ করলেন? রাগ কেন করবেন না, একদমই রাগ করবেন না, কন্টেন্ট কিন্তু দেখবেনি। হ্যাঁ হ্যাঁ, এসবি মিডিয়া। আচ্ছা, ধাক্কা দিবেন না, ধাক্কা দিবেন না। যে ভিডিওটা না খালি সামনের দিকে ধাক্কা দেন। আপনারা তো অভ্যাস খারাপ কে, হ্যাঁ? আমরা কষ্ট করে ভিডিও বানাই, আপনারা এমবুহুরা। তাই আমাদের এখানে আসা উপলক্ষ, মানে আমাদের প্রোডিউসারের নাম হলো আসলাম ভাই। হ্যাঁ, আসলাম ভাই। আসলাম ভাইয়ের অনেকটি পেজ, অনেকটি চ্যানেল, সে আমাদেরকে কক্সবাজার নিয়ে আসছে। আর আমার এই টিমের, পাঙ্কু বাদামের টিমের পরিচালক সোহাগ ভাই, সে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে বিনোদন দিচ্ছে। তাই আপনাদের মাঝে আরেকটা শুভ সংবাদ আছে, আর দেখার মতো একটা জিনিস আছে। আমাদের তাইসন ভাইয়ের শালিকে, এই আসো বাইরে আসো, তালি মারেন, তালি দেখেন। ও বিউটিফুল, ওয়ান্ডারফুল। হ্যাঁ, দর্শক ভাইদেরকে কিছু বলো, তোমার বিআইকেও কিছু বলো। আচ্ছা তুমি হাই দাও। আচ্ছা তাইসন ভাই, তোমার শালিকা নিয়ে আসুন রাখবো কেন নিয়ে? আর কোন না, শালিকারা ছোট থেকে একটু বড় বড় হইতাছে তো। হ্যাঁ। না, আমার কথা হইছে এইটুকু একটা ভাত খেলা দেন নিয়ে হ্যাঁ। পরিচালকরা নিয়ে আইলে কি হইতো? এই সোহাগ ভাই সারা এই কামগুলো হ্যান্ডেল করবে কেডা? সোহাগ ভাই তো হ্যান্ডেল করবো। বানর, তুই যে ওর শালি দিয়ে নিয়ে যে খেপা ধরছস, হ্যাঁ। আমার যে একটা বইনা ছিল, মানে তোর হালি, তাহলে তুই তোর হালিটা নিয়ে আসলি না কে? মানে কক্সবাজার আসা উদ্দেশ্য মানে নাইকা করে মনের আনন্দ আমার দেয়নি না গো, বুঝছেন কি? একবারে সমুদ্রের কাছারে না পানি খেলাম না গো, তালছেন যাতো গো। ভাই, সোহাগ ভাইয়ের সমস্যাটা কি করছে? সমস্যাটা আমি কই, নতুন নতুন বিয়া করছে, বাচ্চা কাচ্চা এক সময় 3টা করে বিয়ে হইছে, ওগুলা নিয়ে থাইল্যান্ডে গেছে হানিমুন করতে। আচ্ছা, যাই হোক, উনি সমস্যায় আছে দিকেই সে আসতে পারে নাই। না, নেক্সট চাইতো। হ্যাঁ, অবশ্যই আসবে। হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী, দর্শক ভাইরা, আমি পাঙ্কু বাদামের টাঙ্গাইল থেকে আপনাদের কক্সবাজারে আগমন। আমি কক্সবাজার সমুদ্র পার অনেকদিন শুট করব এইখানে। আপনারা এসবি কমেডি জন্টু মিডিয়া আপনারা দেখবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা শুটিং চালাবো কক্সবাজারে, আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ। এই আমার এই পাঙ্কু টিমের যত সদস্য আছে, মানে সব তোমাদের সমুদ্রের যে নামবা ঢেউটা তাইতাছে, ওই ঢেউর তলে পড়ে কেউ তলে যাবে না। দেও গোতলে পড়বা না, দেও তলে পড়তাম না। তোমার তাহলে জালিটা তাহলে 2000 তোলো না আসো এই যে আসো। কেউ কিন্তু আসো নাই বাবা, সমুদ্রের গভীরে যাবে না কিন্তু, হ্যাঁ? একবারে গভীরে যাবা না। আমি কিন্তু ঠিক আছে, হ্যাঁ, একবার একটু গভীরে যাও। কোনটা হান্দাইলাম থাকলাম না, এবার তো কাম না করলে আমার চলবে না। আমি গরিব, আমি বাস স্ট্যান্ডে দরকার পড়ে নিষ্কা চালাই খামু। আচ্ছা, ঠিক আছে বুঝলাম, তুই গরিব মানুষ, তুই বাস স্ট্যান্ডে রিকশা চালাই খাবি, কিন্তু আমার বাড়িতে কাজ করবি না, সমস্যাটা কি এটা তো কবি। সমস্যা কি আপনার আমি কি বুঝামু? এবারে চাকর কারা? তুই তো তাই বাড়ির পুরান চাকর। খালি কি পুরান, আমি হইলাম একটা আপনার বাড়ির হলো সিনিয়র চাকর। ওইটাই সিনিয়র চাকর। সিনিয়র চাকরের নাকি বেদবি, এটা তো চলবো না, এটা তো মাইনা নেব না আমি। কেন দেবি করছে? বেদবি করছে কারা? বেদবি করছে হলো আপনার বাড়িতে চাকরানি কাম করে কারা করে? নতা করে না? হ্যাঁ, ও কয়দিন ধরে চাকরানি কাম করে, কয়দিন ধরে হেদিকে বাসে বয়ে মানুষের দোকান থেকে পাউডার নিয়ে গেছে, আচ্ছা, কাম কি পায় না। হয়েছে সেটা তো কবি। ও আমার নাকি বেদবি করছে। কি বেদবি করছে? হেডা আপনি ওরাই ডাকতেছি কেন? বেদবের কথা আমি আর মুখ দাবাই করব না, ওরা ডাক দেবো আমি। ওর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, কোটিপতি বাড়ির সিনিয়র চাকরের নাকি বেদবি করবো, হেডা মাইনে নিয়ে আপনার বাড়িতে আমার কাম করে খানাকবো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। ডান। চিল্লা কিছু নাই। এই লতা নাম হলে কি না করে? এই কি ব্যাপার, তুই ওর সাথে কি করছস? ও কি কইতেছ? তুই নিকল কি বেয়াদবি করছস? ম্যাডাম, আমি বেয়াদবি করছি কিনা সেটা জানি না, কিন্তু আমার মনটাই চাইছিল ওর দুই গালে দুটো চড় মেরে দেই, ঠাস করে একেবারে। বেদবি ওই তোর কি চাকরির ভয় নাই রে? দেখছেন আপনার মোহের সামনে আমার ঠাস করে গালের মধ্যে চর মারবো। এই জমিদার বাড়ির সিনিয়র চাকরের গায়ে হাত দিতাস। ম্যাডাম, আমার হেবারে চাপ দিছে, প্রচুর চাপ দিছে, নাবের গোড়ায় মোচরটা ভিতরে গুনি বেঁধে গেলে যে ওরা ফুটা গেছে হারাহারি করে টয়লেটে গেছি। বরুণদের মধ্যে যদি আমি টয়লেটে ভাগ হইতো
তাহলে বিনাশ হইতো না। আচ্ছা ঘটনা হয়েছে তুই কি আর সত্যি বদনা নিয়ে যাবার গেছস? আমি তো বেসদের পর কইছি বুঝছেন কি তুই আর বদনা নিবার কবি কি? আল্লাহ আপনি ম্যাডাম কি করেন না আমি ওরে বদনা নেবার না কয়ে কি আমি আপনারে কম যে ম্যাডাম বদনাটা নিয়ে হেন তোর যে ব্যবহার তাতে মনে হইতেছে তুই তুই আমারই কোষ মাঝে মাঝে। ম্যাডাম ও যে পরিমাণের বেয়াদব আপনি কইলেন যে আপনারা বর্দা নিয়ে দিতে কইতে ও কিন্তু ঠিকই আপনারা ডাক দিব লাগলে ডাক দিমু তোর নাগাল বেদব আরো ডাক দিমু আমি বেদব ম্যাডাম তোর বললেন এখন যাবত তোর মুখটা যা আসতেছে তুই তাই করতেছিস আমি সব শুনতেছি। কি? বেয়াদবি করতে করতে তোর মুখ একদম বড় হয়ে গেছে তাই না? এটাও বেদবি তোর মতো কাজের লোক আমার বাড়িতে দরকার নাই। তুই গাপটি বুকসা গুছাইছিস না? যা ম্যাডাম যা, তুই ভিক্ষা করে খা যা। ম্যাডাম সামুকা আজকে সামুকা হ্যালো দে আবার তুলি কে যে কাপড় চোপড় আছে এটা বলতে যা তুই তোর এনে আর কোনোদিন এই বাড়িতে না দি তোর মতো চাকর আমার দরকার নাই যা। আপনি আমার উপর অফিসতে গেলেন গা ওরা আপনি বড় ভাবলেন ওই বড় তোর মতো বেয়াদব আমার বাড়িতে আর কাজ করার কোনো দরকার নাই। তুই যা এখন বেরিয়ে যা তোর আর কোনোদিন না দি যা। সালাম আলাইকুম আইগেলা ম্যাডাম এটা কথা কম করে জোরে নিকশ করে আমাদের কোন রকম ভাবে কি মাফ করা যায় না আমি তোরা মাফ করবো পারুম না। তোর যদি মাপ চাইতে হয় তাহলে লতার কাছে মাপ চা। কি বলেন ম্যাডাম এটা আপনার বক্তব্য আপনি করলেন আপনার বারে সিনিয়র জুনিয়র কামলা হলাম আমি ওর কাছে মাপ তো জীবন না এত নিচে হয়ে যায় নাকি বুঝছেন কি মাপ যদি চাইবার না পারস তাহলে তুই জাগা যা। ম্যাডাম মাপ কি তাহলে সামনে রাখবো হ পরে চাইলো ম্যাডাম পরে চাইলো তুই কি যাবি না মাপ চাবি? না যাবো কে তোর কাছে মাপ চাবো আমি ম্যাডাম মাপ আমি চাইতাছি আমরা চাই রাখুন মাপ সামনে রাখবো তোর কাছে এবার মাপ করে দিয়ে না দেখ আমি চিনে মাফ করব আমি তুই আমারে কি লেগে বদনা নিয়ে ছাড়ছিলি আমি নেবো না তোমার তার বদনাম নেবো না কি কো মাফ করে দাও মাফ করে কও মাফ করে দেই পাই ধরে মাপ চা। নিজের জ্ঞান থেকে নিজের আয়ত্ত থেকে নিজের কলজা থেকে তুই মাফ করে একখানে আমরা থাকি দে লতা মাফ করে দে এবারের মতন। আচ্ছা ঠিক আছে ওঠ মাফ করে দিলাম এত তাড়াতাড়ি মাফ করে দিলে গেলে তাহলে খারাপ অবস্থায় দিতে আর একটু দূর রহি তুই তো মাফ করে দিছি সিনিয়র চাকর হইছে ম্যাডাম কাম করে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার নাগাল যারা ভুগে চুকে কামলাছেন না এবারে কাজের লোকের না বেতবি করবেন না বেতবি যদি করেন তাহলে তোমার মাফ চাবো মাফ চাইলাম ভালো লাগলো শরীরটা গরম হায় রে পোড়া কবাল একবারে পোড়া কবাল দুঃখের ঠেলা বাসি না এমন একটা বউ বিয়া করছি না ওরে যদি ডাক দেয় কয় আমি ঘরের মধ্যে আনতে যাই ঘরে নাকি আবার কোনে যে ঘরের পাশে খালি থাকলো ঘরের পাশে কোনে রে এই যে মানে ঘরের পিছে কোনে গেল আমি কি আরে কইলাম তো ঘরের পিছে আমি। ওই তার ঘরের মাঝে কি আমি কইলাম যে ভাই আমি ঘরের মধ্যে আনতেছি তুই ঘরের মাঝে কি করস ঘরের পিছে আমার কাম আছে কাম করতাছি। তোরে যে আমি গলা মেরে ডাকতাছি যে কোনে গেলা তুই খালি ঘরের পিছে তুই দিন নাই রাত নেই তুই ঘরের মাঝে কি করস ওই খাচ্ছনি ঘরের মাঝে কি করস এই ঘরের পিছে মানুষ কি করে হ্যাঁ? ঘরের পিছটা একবারে পাতা পড়ে একবার বিশ্রী অবস্থা হয়ে গেছে। ওই সাল হুইরা না ঘরের পিছটা সুন্দর পরিষ্কার করে থুই এলাম। বাবা ঘরের পিছ পরিষ্কার করে গো সামনে মানুষের বাড়ির কুর খাই আইডিয়া মাইডিয়া ব্যাগ বিনাশ করে দেয় পাতা পাতাতে খেয়েছে গেছে তোর আমার জুতার মধ্যে কুকার কু ওই খাচ্ছনি তোর সামনের সাইড বাদ দে ব্যাক সাইড নিয়ে তো ব্যস্ত কেন লেগে ক এই বানর কথাবার্তা যা কর সাইজ মতো কবি ভালো মতো করবি কইলাম। ঘরের পিছে পরিষ্কার করব না সামনে পরিষ্কার করব ওটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আমি বুঝমু। তুই কইবার কারা পিছে পরিষ্কার করছিস আজকে কালকে সামনে পরিষ্কার করবনি প্রয়োজনে সামনে পরিষ্কার করবই না। তোর সমস্যা কি তুই এত বেশি কথা কইছিস লিগে তোর এত ঠান্ডা পড়ছে কেন গাইছা বানর? ওই খাচ্ছনি আমি তুই গাইছা বানর গাছ কল তুই বাস বুঝছ কি তুই তো গাছে চরস ঘরের পাশে যে গাছে থেকে পাতা পড়ে না ওই গাছে আমি কাইডা আলাম দেইছিনি খবরদার ওই গাছের মধ্যে হাত দিবি না। গাছে হাত দিলে তোর হাতই আমি ভেঙে গেলাম। বললা গাছ হাত দিলে তুই আবার আমার হাত কাটবি কেন তুই যদি ওই গাছই কাইটা হালাই দেস আর পাতাও যদি না পড়ে তাহলে আমি পরিষ্কার করুম কোন বাল? হ্যাঁ হাই কি করলো আমার বোঝা শেষ কি আমার বোঝা শেষ একবারে আমি তোর মার কাছে যাবো তোর মার কাছে যে এই বিচারটা দিমু যে এই কথাটা যে তুই কইলি নং কথা এটা আমার দললো না দেখা যা দেখি কি করে মা আমারে। তোর মাই কি করবো মানে তোর মাই যদি কোনো কিছু না করে তোর চাষে যে একটা রাড়া করে পাড়ার মধ্যে মারধরি করে না তোর এই চাষের নিয়ম আমি কগা তুই যার কাছে মন চায় তার কাছে কগা যা। কে কাছে কম না তোরা তো আমার চামড়া আমি ছিলাম মনে রাখিস মনে রাখিস তুই যা মন চায় আমি কেতাছি তোর দেখে তুই জাগা যা তুই যা মন চায় তাই করে গা। তুই 14 গোষ্ঠী জানা গা তোর আমার 14 গোষ্ঠী জানা গা তুই থানায় জায়গা তাও আমি ঘরের পিছে গাছ কাটবার দেব না যা। আইতাছি আম্মা বাইরেন
করেন কোন আম্মা আম্মা জামাই বাবাজি আমি এই যে ঘরের পিছে আছি হ্যাঁ আম্মা ঘরের ভিতরে কি করেন তেমন কিছু না পাতা হুড়তাছি হ্যাঁ আমনো পাতা উড়েন আচ্ছা পাতা উড়তে দেখেন আমি আইতাছি না 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 আমি আইতাছি খারাও আনি খারাও আন্তলি একবার অশান্তি বন্ধ করছি আহ কি হয়েছে কও বললা আম্মা আপনারা আসলে কথা কই কি কোন কম আমি আপনারা খালি ঘরের বেশি কি কাম আসলে পাতা পুতা বোঝা হয়েছিল তো ওই সাফ করলাম পরিষ্কার করলাম ও বুঝলাম ঘরের বেশি তাহলে পাতা পাতা সাফ করলেন আমার ঘরের পাশে নয় একটা গাছ আছে আপনার মেয়ে পাতা পাতা সাফ করার ঘরের পাশেই থাকে আপনার ঘরের পিছে তো কোনো গাছ নেই খালি কারেন্টের একটা থম্বা দেই কোন পাতা উড়ন দিলি থামবি থেকে পরে পাতা জামাই বাবাজি তারের খাম্বা থেকে পাতা পড়বো কে আশেপাশে গ্রামে গাছ আছে না ওখান থেকে উড়ে উড়ে আইছিল কি দেখি কোন পাতা দিয়ে তুই ঠেকা যে ওই ওই খালি আপনাকে ঘরের পিছে জড়ায় আজকে পাতার গোষ্ঠী মার মধ্যে ঘরের পাশে যে পাতা লাগাছে, জামাই, আমরা বলো। আমরা সারা দেন নাম আমরা সারা দেন সে আমরা ধরেন না। আসলে ওটা তো মহিলা মানুষের কাম খাইছে চিন্তা করা যায় কি করা যায় বালটা এত দেরি করতেছে কি আমার তো দেরি হয় না আইসি মনে হয় শোনা আইসো যদি বউ সাজগ আরে সুন্দর লাগবে তো বাইরে বাইরাও দৌড় দিমু এনে খারাও বাবা মুখটা খুইলা ভালো করে দেখাও আম্মা আচ্ছা আপনারে আমি কোলে জোরে অনুরোধ করি আপনি মিথ্যা কথা কবেন না এইটা আপনার কোন গাছের পাতা না আসলে জামাই আমি তো পাতা শুরবার লেগে আইছিলাম হ্যাঁ। পাতাই পরিষ্কার করছি ওখান তো পাতাটা তো নাই হ্যাঁ এনছে পাতা তো খারি আই রয়েছে পাতা থাকবো কোন থেকে এটা মিয়াজি বাড়ির পাত্তা এটা হলো মেজি বাড়ির পাতা হ্যাঁ মেজি বাড়ির পাতা এখন বুঝবার পারছি এখন আমি বুঝবার পারছি আপনার মেয়ে ইবান ঘরের পাশে পাতা উড়ে কোন পাতা উড়ে আপনিও যে পাতা উড়েন আপনার মেয়ে তো পাতা উড়ে নিশ্চিত আমি নিশ্চিত বুঝবার পারছি আমার নাগাল জামাই যারা আছেন ঘরের পাশে যদি বউ যায় একটু চেক রাখেন শালা চাকর করে তুই এই ব্যক্তি চাকরানি করে রে চাকরগিরি করে রে খাস আর ব্যাগ কিছু চুরি করে বেসাস এই বেসাস না বেসা তুই তাতে কি করস দেখ টিঙ্কু তুইও চাকর আমিও চাকর একটা ঘুষি দেন এক কি কারে কইছিস তুমি হ্যাঁ? সাঙ্কু তোর কত বড় সাহস তুই আমার খালুর কলা তো ওর খালু খালি বলে খালু তোমার খালু কামটা করছে কি না তো ভাবলাম না এটা তো কইলা না আমারে করছি কি করছে কি এমন কাম করছে আমার খালু তোর খালু এই ব্যাগটা চুরি করছে আমি যদি মিডিয়াম রে কই তোর চাকরি থাকবো চাকরি আমার অনেক দিনের পুরানা বুঝ না চুরিকে আরো কিছু করলো আমি এনে থাক মাইতে কইছে না যে চোরের মার বড় গলা তুই বড় করে কথা কইছ কে তোর নামে কথা কবি এখন পাঙ্কু দেখ তুই কিন্তু আমার খালুর অপমান করতাছস লগে আমার অপমান করতাছস ছাড়ি দাও কইতাছি খালুর অপমান করতেছে তোমার খালু যে চোরের অপমান করতেছি এই যে ভাবে চুরি করে কিছু বেছে ইনা তো ম্যাডামের কাছে কই তোরে তোর চামড়া ছিলাম হনো তুমি তো মুরগির ডিম চুরি করে বেসো আমি মনে দেখি নাই আইনুরের বাচ্চা একটা ডিমকে 20টা ডিমও যদি আমি চুরি করে যদি না কইয়া যদি আমি খাই তাহলে আমার চুরি না আমি তোর থেকে সিনিয়র কাম লেবারে না আমি আগে আইছি ওটা চুরি না আমি যদি এই বাড়িটা গোটা বেছেও আলাই তা মনে হতো আমি চোর না তোর ভাবে বানবাড়ি করে তো ঠিক আছে না, তোর ভাবে করছে। তোর ভাবে করছে তোর ভাবে করছে আচ্ছা তোমাকে ঘটনাটা আমি বুঝলাম না তুমি চুরি করছো খালু কইতাছে খালু চুরি করছো তুমি কইতাছে আসলে ঘটনাটা কি দুইজনেই কি চুরি করো তোমার মতো সন্নির কাছে তো আমি এই প্রশ্নের উত্তর দেব না হ্যাঁ আমি মিডিয়ামের কাছে দেব দেখ পাঙ্কু বেশি বড় কথা কইস না বেশি বড় কথা কইলে কিন্তু গোপন কথা আমিও ফাঁস করে দিমু কি লাগে তুই আমারে সুন্নি কইতাছস আমার খালুরে চোর কইতাছস এটা কিন্তু ম্যাডামের কাছে আমিও কই দিমু তুই মিডিয়াম কি গোপন কথা কবি তুই গোপন কথা কি কবি আমার কাছে তুই গোপন কথা কি কবি নুরুল আছে। বাচ্চা তুই আয় জমা আছে। ম্যাডামের কাছে আয় তুই গোপন কথা অনেক তুই কবি নুনু ম্যাডাম আসে ম্যাডাম বাইরে আহেন আপনি বাইরে আহেন ম্যাডাম বাইরে না আজকে সরের বিচার করবে এই কি ব্যাপার কি এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য ম্যাডাম ভাই আহেন ম্যাডাম ম্যাডাম, আপনার সংসার ভাই আহেন আচ্ছা কি হয়েছে তোরা তো চিল্লাচিল্লি করতেছিস কেন মানে আপনার সংসার একবারে বেচাল দিব আপনার সংসারের যে সমস্ত কাম গনারা দুজনে করতেছে বুঝছেন আপনি কয়দিন পরে বাইতে হারাবেন বাড়ি করছে না জানা এখন পুরান কাম না একবার জানা কথা কথা। কই এই নুরু চাচা তুমি চুপ করো লতা তুইও চুপ কর পাঙ্কু কি হয়েছে বল তুই বল একজন করে সবার কথাই শুনু বল তুই বল ঘটনা হয়েছে আমি হলাম আপনার বাড়ির সিনিয়র চাকর আমার একটা দায়িত্ব আছে কোডিং একটা দায়িত্ব আছে আর দেখশনের দায়িত্ব ওটা আমার আমি ওরে কয় বেলা কারো বাড়ি করে ঢুকাইলাম আপনার বাড়িতে
দোকানের পরে উয়া বাড়া মানে নিকশ করলো, নিকশ করে ঢুকাইলোর খালুরে ঢুকাই না আনতে এই ওরা দুইজনে যে কাম করতেছে আমাদের বাড়ি ঘর বেশ আমাদের বাড়ি সারা করবো। আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম যে ওরা আমারে বাড়ি ঘর ছাড়া করবো, কিন্তু ওরা করছেটা কি সেটা আমার খুলা ক। এই যে নুরু, এই নুরু 2টা বছর ধরে আমাদের বাড়িতে চুরি করতেছে। আর ওই যে নিয়াসুন্নি খাসুন্নি দেখেন না, হ্যাঁ ওই খাসুন্নি বুঝছেন কি ওরা আমাদের কাম দিচ্ছেন, কিন্তু ও চুরি করতেছিল 3 বছর ধরে। আমি আজকে সহ্য করালাম না, না আমাদের কাছে ধরে নিয়েছি। আচ্ছা ঠিক আছে বুঝলাম, নুরু চাচা 2 বছর যাবত চুরি করে, লতা 3 বছর যাবত চুরি করে। হ্যাঁ। তা এতদিন যাবত চুরি করে তুই আমার আগে কস না কিসের জন্য? কই না আজকে সহ্য হলো না, সেই জন্য কইলাম। ম্যাডাম আমার কাছে শুনেন ও কি কইব, আসলে এতদিন চুরি জামাকে যাই করছি ওরা সমান সমান ভাগ দিছি, আমার খালুও ভাগ দিছে, এখন 1 মাস ধরে ভাগ দেওয়া বন্ধ করে দিছি, আজকে সুযোগ পাই হাতে নাতে ধরাই দিবাছে। হাসা কথা ম্যাডাম, হাসা কথা। আমি আপনার ব্যাংকা করতেছি, আপনার ডয়ারের থেকে যে 25,000 টাকা হ্যাঁ আড়াইছিল, ওই লোকেশনটা কেটা দিছি, ও দিছে এটা আমি নিছি। শুধু তাই না ম্যাডাম, আপনার যে কাছে এনার আইছিল ওই কিন্তু ওই এনে দিছিল আমার কাছে। ও আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, আসলে কি করমু? পাঙ্কু ম্যাডাম কোন আমনে কোন কি করবেন কোন? আমার বাড়িতে তো তুই অনেক বছর যাবত কাজ করতেছ। ওইটা মরে গেছে আপনার বাড়ির দিকে আমার মায়া। আমিও তাই কইতাছি, তোর উপরে তো বেন আমার মায়াটা একদম উইটাই গেছে। আমনে কাম কর, কি? তুই বলছ অন্য জায়গায় কাম খুঁজা নিগে। আমার আর রাখবেন না। না বাচ্চা ফুটকে দিয়ে কামটা করলে কি আর আছে তোকে বেতন বাড়ায় দিয়ে আমাদের বাড়িতে বাড়ায় নাকি দেখছেন তো? আসলে আমার নাগাল বুদ্ধিজীবী কামলা যদি থাকেন আর যদি নোকাল কামলা থাকে বুদ্ধি দিন না, বুদ্ধি দিলে নিজেরই ঘর সারণ না।